একটা জিনিস দেখাই, দেখো তোমাদের, দেখেছো? এটা হচ্ছে ব্যাটারি। ব্যাটারিটা এখন সমান থাকে না, দেখো ফুলে এরকম ঢোল হয়ে গেছে। এটা হচ্ছে মায়ের ফোনের ব্যাটারি। এটা হচ্ছে মায়ের ফোন। এই ফোনটা যখন কিনেছিলাম তোমাদেরকে দেখিয়েছি, জিওর ফোন। মা তো অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করতে পারে না, তো এরকম হাতে টেপা ফোন কিনে দিয়েছিলাম। তো কত বছর হবে, বছর বছর 4 মতন হয়েছে, 4 বছর মতন চালিয়েছে আর কি। তো এই ফোনটা এখন ডেট হয়ে গেছে, এখন চার্জ নিচ্ছে না। রোজই চার্জ দেয়, চার্জ নেয় না। এবার কালকে এসে বলছে যে ফোনটা চার্জ নিচ্ছে না, আর যেই চার্জে দিচ্ছি বার করছি ফোনের চার্জ চলে যাচ্ছে। এবার ফোনটা নিয়ে চলে এসছে আমাদের কাছে। তাই ফোনটাকে খুলে দেখি, ফোনের এই অবস্থা দেখো, দেখছো? পুরো ফোনটা মানে ব্যাটারিটা পুরো বালিশের মতো হয়ে গেছে। এবার কি করব এই ফোনের মানে ব্যাটারি যদি আমি কিনতে, ব্যাটারিটা আমি একবার পাল্টেও দিয়েছিলাম, বছর মানে কত হবে 6-7 মাস আগে ব্যাটারিটা পাল্টে দেওয়া হয়েছে। তো ব্যাটারিটা আর কাজ করছে না, মানে ফোনটা আর কাজই করছে না। ফোনটা গরম হয়ে গিয়ে ব্যাটারিটা ফুলে যাচ্ছে। তো আর মানে এটা সারিয়ে বা ব্যাটারি চেঞ্জ করে কোনো লাভ নেই। তার জন্য আবার একটা আর কি ফোন কিনে নিয়ে এসছি। এই যে এটা অনলাইনে নিলাম, মানে একদিনে তো যাওয়া যাবে না, তো সেই কারণে অনলাইনে অর্ডার দিয়ে এই ফোন আবার একটা নেওয়া হয়েছে, বুঝেছো? মা অ্যান্ড্রয়েড ফোন তো ব্যবহার করতে পারবেই না, এই টেপা ফোন তাই ঠিকঠাক মতো পেরে ওঠে না। এই দেখো, আগে এটাও ছিল জিওর ফোন, এটাও জিওর ফোন। এই যে জিও কোথায় গেল? এই যে এটাও একই ফোন। এই দেখো, এই ফোনটা একটু ছোট, এটা একটু বড়, ভীষণ হালকা। তো একই রকম ফোন আর একটা কিনে দিয়েছি। এর সাথে কি দিয়েছে, একটা চার্জারও দিয়ে দিয়েছে, আর এই যে কাগজ। আর ফোনটাকে সেট করে মাকে আবার দিয়ে দেবো। আগের চার্জারটাও ভালো আছে, তো নতুন ফোন নতুন চার্জার দিয়ে অনেকদিন যাবে আবার, ঠিক আছে? এই হলো ব্যাপার। মার জন্য মাকে কালকে ডাকবো, এসে ফোনটা নিয়ে যাবে। 2 দিন ফোন ছাড়া আছে মা। কেমন হয়েছে তোমরা জানিও।